আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। ভেনিজুয়েলাতে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলার রাজধানীতে যুক্তরাষ্ট্র এই আক্রমণ চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আক্রমণের বিষয়টি স্বীকার করা হয়নি। আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে ভেনিজুয়েলার রাজধানীতে কমপক্ষে 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং জেট বিমান বা জঙ্গি বিমান, যুদ্ধ বিমান, সেটা ভেনিজুয়েলার রাজধানীর আকাশে খুব নিচু দিয়ে অতিক্রম করেছে। এই ঘটনায় ভেনিজুয়েলা নিন্দা জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র যে আগ্রাসন চালিয়েছে সেই আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনার বেশ কয়েকটা তাৎপর্যপূর্ণ দিক আছে। সেটা হচ্ছে, এতদিন মধ্যপ্রাচ্যে আমরা দেখতাম যে সংঘাত ছড়িয়ে পড়েছে, যুক্তরাষ্ট্র তার আগ্রাসন চালিয়েছে। এরপরে আমরা দেখলাম যে আপনার ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে এখন সংঘাত চলতেছে। কয়েক বছর আগে রাশিয়া সরাসরি ইউক্রেনে হামলা করেছে এবং যুদ্ধটা এখন আর শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ না, যুদ্ধটা এখন ইউরোপের মধ্যে ঢুকে গেছে। ভেনিজুয়েলায় আক্রমণের মাধ্যমে যুক্তরাষ্ট্র যুদ্ধের নতুন একটা ফ্রন্ট খুলে দিল এবং ভেনিজুয়েলার পার্শ্ববর্তী যেসব দেশ যারা কিনা আসলে যুক্তরাষ্ট্রের পুঁজিবাদের বিরোধিতা করে, তাদের জন্য এটা একটা মেসেজ। যুক্তরাষ্ট্র বা আমেরিকা একটা মেসেজ দিয়ে রাখলো যে যারাই যুক্তরাষ্ট্রের বিরোধিতা করবে তারা আজ হোক কিংবা কাল হোক, তারা আপনার যুক্তরাষ্ট্রের হামলার শিকার হবে বা টার্গেটের শিকার হবে। ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মাধ্যমে বা আক্রমণের মাধ্যমে আপনার যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশগুলোতে যেই আপাত দৃষ্টিতে স্থিতিশীলতা ছিল বা স্ট্যাটাস কো ছিল, সেটা ভেঙে পড়ল। পরবর্তীতে অন্যান্য দেশ হয়তোবা আপনার যুদ্ধের সরঞ্জাম তারাও মজুত করা শুরু করবে আত্মরক্ষার স্বার্থে। তো দেখা যাক সামনের ঘন্টাগুলোতে, সামনের সময়গুলোতে হয়তোবা আমরা আরও কিছু লেটেস্ট ডেভেলপমেন্ট দেখতে পারবো। এছাড়া মধ্যপ্রাচ্যে আপনার ইয়েমেনের হাদারামাউত প্রভিন্স বা প্রদেশে দুই গ্রুপের মধ্যে বড় ধরনের সংঘাত চলতেছে। সেটা গত 2 দিন ধরে চলতেছে। ইয়েমেনের সেই সংঘাতে, ভাতৃঘাতী সংঘাতে, দুইটি পক্ষ, একটি পক্ষকে সাপোর্ট দিচ্ছে সরাসরি সংযুক্ত আরব আমিরাত, আরেকটি পক্ষ সেটাকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যেই গ্রুপটি আছে তারা হচ্ছে হাদারামাউত প্রদেশের যেই গভর্নর আছে তার গ্রুপ, এবং তারা সেখানে মূলত এক্সিস্টিং যে গভর্নর তিনি সৌদি আরবের পৃষ্ঠপোষকতায় তার দায়িত্ব পালন করছেন বা তার শাসন ক্ষমতা পরিচালনা করছেন। আর এই প্রভিন্সের গভর্নরের বিরুদ্ধে যে গ্রুপটি আছে সেই গ্রুপটিকে সরাসরি সমর্থন দিচ্ছে অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে কিংবা পরামর্শ দিয়ে, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। একটু পিছনে ফিরে তাকাতে চাই, এই 5-7 দিন আগে কিন্তু ইয়েমেনের একটা পোর্ট সিটিতে, একটা বন্দরে হামলা চালিয়েছিল সৌদি আরব, এবং সৌদি আরব বলেছিল যে তারা হামলায় বেশ কিছু ভারী অস্ত্রশস্ত্র ধ্বংস করেছে, এবং সৌদি আরবের দাবি ছিল এই অস্ত্রগুলো সৌদি আরব বিরোধী যেই জোট, অর্থাৎ যে জোটকে সংযুক্ত আরব আমিরাত সাপোর্ট দিচ্ছে, সেই গ্রুপের জন্যই এই অস্ত্রশস্ত্র আনা হয়েছে। তো এই ঘটনার পরে যেই মেজর ইভেন্ট বা বড় ঘটনা, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়ে তাদের সামরিক কর্মকর্তাদেরকে ইয়েমেন থেকে প্রত্যাহার করে নিয়েছে, এবং ইয়েমেন থেকে প্রত্যাহার করে নেওয়ার 2-3 দিনের মাথায় কিন্তু সৌদি আরবের বর্ডারে হাদারামাউত প্রভিন্সে বা প্রদেশে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত গ্রুপ এবং সৌদি আরব গ্রুপের মধ্যে সংঘাত তুমুল লড়াই চলতেছে। অর্থাৎ দেশ সারা দুনিয়াতেই কিন্তু বিভিন্ন ফ্রন্টে, ছোট ছোট ফ্রন্টে বা বড় বড় মাঝারি ফ্রন্টে সংঘাত চলমান। এই সংঘাতগুলো থেমে যাক, মানুষের জীবনে শান্তি ফিরে আসুক, সেই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।